আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকার নিচে, তবে এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা অপশন। ইয়েস, দিস ইজ Redmi 14C। তো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সহ আপনার জন্য কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে, এই পুরো বিষয়টি এক্সপ্লোর করব আজকের ভিডিওতে। পুরো ভিডিওতে আমি নাজমুল আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন নীল কেয়ার। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটি অন করতে ভুলবেন না। সো আমার হাতে আছে 2024-এর আগস্টে রিলিজ হওয়া Redmi 14C। এটা বাংলাদেশের মার্কেটে এসেছে 6128 ভেরিয়েন্টে। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে 12GB র্যাম, বাট ইটস নট 12GB র্যাম। এখানে ছোট করে লেখা আছে যে 6+6GB এক্সটেনশন, অর্থাৎ আপনার 6GB হচ্ছে মেইন র্যাম, আর 6GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, যেটাকে বলে। আসলে আপনারা জানেন ভার্চুয়াল র্যাম দিয়ে তেমন কোনো উপকারিতা পাওয়া যায় না। এর অ্যাকচুয়াল র্যাম আপনি 6GB ধরতে পারেন। সো প্রথমেই কথা বলবো এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়েল, রেডমি কিন্তু ডিজাইনের দিকে বেশ ভালো ফোকাস দেয়। একটু বক্সি টাইপের ডিজাইন করেছে, ব্যাক সাইডে একটু গ্লাস টাইপ ভাইব দিয়েছে, যার কারণে একটু প্রিমিয়াম ফিল হয়। আর ক্যামেরার মডেলটা বেশ আমার কাছে ভালো লাগে, একটু রাউন্ড শেপ একটি ক্যামেরার মডেল করেছে। আর হাতে নিলে টোটালি একটি সলিড বিল্ড ফিল হয়। পাশাপাশি উপরের দিকে দেখতে পাচ্ছি 3mm জ্যাক, নিচের দিকে স্পিকারের পয়েন্টটা এন্ড মাউথ স্পিকার পয়েন্ট এন্ড চার্জিং পোর্ট। লেফট সাইডে আছে সিমের স্লট এন্ড রাইট সাইডে ভলিউম আপ ডাউন এন্ড পাওয়ার বাটন। এটা একটা বড় সড়ো টাইপের ফোন, হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল দেয়। তবে ফ্রন্ট ক্যামেরা যদি 500 দিত তাহলে আমার কাছে ডিজাইনটি বেশ ভালো লাগতো। এটার মোট 4টি কালার ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে মিডনাইট ব্ল্যাক, সাগা গ্রিন, ড্রেমি পার্পল এন্ড স্টারি ব্লু। আমার কাছে যে কালারটি রয়েছে এটি ড্রেমি পার্পল, কেন নাম দিচ্ছে জানি না, তবে ড্রেমি পার্পল। যদিও এটিতে 5G সাপোর্ট করে না, তবে এই বাজেট রেঞ্জে আমি এটি মেনে নিব। তবে ব্যাক সাইডটা গ্লাস ভাইব দিলেও এটি টোটাল বডিটা এবং ব্যাক সাইডটা টোটালি প্লাস্টিকের, এন্ড এটাতে যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে। আপনি যদি কাভার ইউজ করেন তাহলে তো কোনো সমস্যাই নেই। সব মিলিয়ে বেশ বড় সড়ো একটি ফোন। এর হাইটে আছে 6.77 ইঞ্চ এন্ড ওয়াইডে আছে 3.06 ইঞ্চ, এন্ড এর থিকনেসও খুব বেশি না, 8.2 mm, মেনে নেওয়াই যায়। ওয়েল, এখন আসি ডিসপ্লে সেকশনে। সো Redmi 14C যাতে রয়েছে IPS LCD প্যানেলের 120GHz সাপোর্টেড হাই রিফ্রেশ রেট 6.88 ইঞ্চ একটি বড় সড়ো ডিসপ্লে, যার রেজুলেশন 720x1640 পিক্সেল। পাশাপাশি রয়েছে 600 নিটস। অপারেটিং সিস্টেম Android 14 এর পর HyperOS রয়েছে, যা একটি ক্লিন UI এবং এর ইউজ করতে বেশি একটা প্যারা দেয় না, বেশ ক্লিন একটি UI। এন্ড এটাতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 Ultra, যা অক্টাকোর ম্যাক্সিমাম 2GHz এর একটি প্রসেসর এবং 12nm আর্কিটেকচারে বিল্ড করা। সাথে জিপিইউ থাকছে Mali G52। এটাতে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার জন্য মেমোরি কার্ড স্লট তো পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 128GB এর ইন্টারনাল মেমোরি কার্ডও থাকছেই। ওকে, এখন আসি এটার ক্যামেরা সেক্টরে। রিয়ার প্যানেলে মেইন শুটার হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8, এন্ড পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, যার অ্যাপারচার 2.4, এন্ড উপরের দিকটাতে আছে ফ্ল্যাশ লাইট। যার কিছু ক্যামেরা স্যাম্পল আমরা দেখে নিব। এন্ড এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.4। রেডমি এই বাজেট পয়েন্ট থেকে ফটো কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল সেম কোয়ালিটির হয়ে থাকে, বিশেষত ডাইনামিক রেঞ্জ বেশ কম আসে এবং লো লাইটে এটি বেশ স্টেবল করে। তবে লাইট টাইট সব ঠিকঠাক থাকলে আপনি একটি ভালো আউটপুট এটা দিয়ে পাবেন। আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে হলে আপনি 30fps এ ভিডিও শুট করতে পারবেন, যার কোনো প্রকার স্টেবিলাইজেশন সাপোর্ট থাকছে না। এন্ড পোর্ট্রেট মোডে বেশ ভালো ছবি আসে, পোর্ট্রেট মোডের ছবিটাতে ডিটেলটা বেশ ভালো ক্যাচ করতে পারে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লারনেসটা বেশ অ্যাকুরেট হয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল দিয়ে যে আউটপুটটা দেয় সেটা আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছে, যেটা পোর্ট্রেট মোডেও আমরা অ্যাভারেজ টাইপের একটি পারফরমেন্স পাচ্ছিলাম। এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েও আপনি 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি ব্লুটুথ 5.4, USB 2.0, Type-C এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইড মাউন্টেড। পাশাপাশি বেসিক যে সেন্সরগুলো এগুলো পেয়ে যাচ্ছে। সবশেষে আসি এটার ব্যাটারি। ভাই, এটাতে 5160 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে হবে। 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে ইনক্লুড আছে, যার ফুল চার্জ করতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। আর এটার চার্জিং সাপোর্ট আমি বেশ ভালো পেয়েছি। আপনি যদি ডেইলি টাস্কিং করেন সেক্ষেত্রে আপনার একদিনের বেশি চার্জ যাবে, আর যদি ফুললি ইউজ করেন, অর্থাৎ আপনি যদি গেম খেলেন বা সারাদিন মুভি দেখেন, সেক্ষেত্রে 8 ঘন্টার উপরে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। সো সব মিলিয়ে ফোনটির অনেক দিকগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর খারাপ দিক যদি বলি, তো সেক্ষেত্রে কিছু কিছু দিক রয়েছে যেটা আমার কাছে বেশ খারাপ লেগেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পাঞ্চুল ডিসপ্লে দিতে পারতো, এখানে ক্যামেরাটা পাঞ্চুল সিস্টেমের দিলে বেশ বেটার লাগতো, ডিজাইনটা বেশ ভালো দেখাইতো। সেকেন্ডলি এখানে সিঙ্গেল স্পিকার দিয়েছে, এটা
স্টুডিও স্পিকার দিলে সাউন্ডটি আরো বেশ ভালো লাগতো। আর যদি আপনি 80 এর উপরে সাউন্ড আপ করেন তো সেক্ষেত্রে একটা বাজে নয়েজ আসে, তো বোঝা যায় যে এই সাউন্ডটা নিতে পারতেছে না। এমন চিন বেজেল আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বিশেষ করে নিচের দিকটা এখানে বেশ বেশি লেগেছে আমার কাছে। আর নয়েজ ক্যান্সেলেশন মাউন্ট এক পাশে একটা দিয়েছে, যদিও নয়েজ ক্যান্সেলেশন একটা দিয়েই বেশ ভালো আসে, কিন্তু তারপরে যদি দুইটা দিত আমার মতে আর একটু বেটার আসতো। তাছাড়া এটার ওয়েট ব্যালেন্সটা যদি একটু ঠিক করতো সেক্ষেত্রে আরো বেশি কমফোর্টেবল হইতো ইউজ করতে। আমার হাত বড় দেখে আমার বেশি একটু সমস্যা হচ্ছে না, কিন্তু যাদের হাত একটু ছোট আমার মনে হয় তাদের ইউজ করতে একটু সমস্যা হবে, কারণ এটা বোঝাই যাইতেছে যে এটা সামনের দিকে ওয়েটটা একটু বেশি, সামনের দিকে নুয়ে পড়ে এরকম বিষয়টা। আর ডিসপ্লেতে যে কি প্রোটেকশন ইউজ করছে তার কোনো কনক্রিট এভিডেন্স আমাদের কাছে নাই। অনেক ওয়েবসাইটে দেখেছি গরিলা গ্লাস লেখা, কিন্তু গরিলা গ্লাসের কোন মডেলের গরিলা গ্লাস ইউজ করছে সেই বিষয়ে কোনো তথ্য আমরা পাই নাই। আর যদিও এটা রিফ্রেশ রেট 120 আর সাপোর্টেড, বাট এটা 60 থেকে 90 আশপাশে ওঠানামা করে, 60 আপ টু 60 আর কি। আর এটা ডিসপ্লের ব্রাইটনেসটা অনেক কম, এটা যদি লো লাইটে ইউজ করেন সেক্ষেত্রে ঠিক আছে, বাট আউটডোরে এটা বেশ একটু প্যারাদায়ক, মানে দেখতে একটু সমস্যা হয় আর কি। আর প্রসেসরের দিকটাতে যদি বলি, সেটা প্রসেসরে কিছু ল্যাকিংস আছে। এটি আসলে ওল্ডেস্ট একটি প্রসেসরেরই একটি আপডেট মডেল, যেটা দিয়ে আসলে আপনি কখনোই হেভি গেমিং এর কথা ভাবতে পারবেন না। এটা দিয়ে লাইট ওয়েট গেমগুলো আপনি খেলতে পারবেন। আর আপনি যদি হেভি ওয়েট কোনো গেম খেলতে চান সেক্ষেত্রে লোয়ার সেটআপে আপনি ট্রাই করতে পারেন, তবে আমার সাজেস্ট থাকবে এই ডিভাইস দিয়ে গেম না খেলার জন্য। ডিভাইসটি একটু হিট হয়, কিন্তু এটি হিট অবজার্ভ করতে পারে খুব সহজেই। আমার কাছে কোনো প্রকার হিটিং ইস্যু মনে হয় নাই। ভরসা করলে এই প্রাইস পয়েন্ট থেকে স্বল্প দিক বিবেচনা করলে একটি ভালো অপশন আমার কাছে মনে হয়। তবে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা একেবারেই আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সারাদিন মুভি দেখেন বা আপনি যদি সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করেন বা মিডিয়া কনজিউমটা বেশি করেন সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য একেবারেই পারফেক্ট। কিন্তু আপনি যদি একটু হেভি ইউজার হন বা আপনি যদি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একটু বেশি চান, এরকম টাইপের যদি ইউজ করেন তো সেক্ষেত্রে এটা অত এফোর্ট দিতে পারবে না আপনাকে আপনার এক্সপেকটেশন অনুযায়ী। তবে আপনি যদি মিডিয়া কনজিউমার হন সেক্ষেত্রে আপনার জন্য একেবারেই পারফেক্ট, এবং আপনি যদি ডে টু ডে স্বাভাবিকভাবে ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা বেস্ট অপশন। অ্যান্ড এই ফোনটি আমাদের কাছে এসেছে পিকাবো থেকে। পিকাবোর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনি যদি আউটলেটে গিয়ে সরাসরি কিনতে চান সেক্ষেত্রে টোটাল 32টি ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন, এবং আউটলেটের অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি যদি চান ফিজিক্যাল আউটলেটে গিয়ে আপনি ফোনটি সরাসরি দেখে শুনে কিনতে পারবেন। সো সবশেষে ফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা কমেন্ট করে আমাকে জানাবেন। এই ছিল আজকের টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নীল টিয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকনোলজির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।